আমি আজকে এই HTML একটা কোডিং ভাষা, এই ভাষা নিয়ে আলোচনা করব। এর জন্য আমাকে কয়েকটা জিনিস আমাকে একদম জানাইতে হবে আপনার। সেটা হচ্ছে ধরেন এখানে আপনার ভাই, আপনি কি এখন পর্যন্ত আপনার কোনো আইডিয়া আছে কোনটা টেবিল হেডার? কোনো আইডিয়া আছে টেবিল হেডার কি? টেবিল হেডার কি? আচ্ছা, টেবিল হেডার কি এটা আমি আপনারা দুই ভাবে বুঝাবো, ঠিক আছে? এটা বোঝার জন্য আপনার টেবিল হেডারটা একটা হয় যে এই নরমাল লেখা থেকে, এখানে যেমন দেয় নাই গাঢ় কালি, এই নরমাল লেখা থেকে মোটা কালি হবে এবং গাড়ি বোল্ড বুঝেন না, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন বোল্ড ইউজ করি লেখাটা বোল্ড হয়ে একটু মোটা কালি হয়। হ্যাঁ বোল্ড হয়, হ্যাঁ বোল্ড হয়, বাঁকা হয়। হ্যাঁ, না শুধু বোল্ড যদি হয়, নরমাল লেখা ধরেন যে এইখান থেকে যদি আমার কোনো লেখা এখানে দেন রোল আছে না, এই রোল লেখাটা যদি আমার ধরেন ওই লেখা থেকে যদি একটু মোটা হয়, ধরেন একটু মোটা হইলো, তাইলেই ওটা হচ্ছে হেডার হইতে পারে। মানে বোল্ড অক্ষর হলেই হেডার, মানে ওইটা প্রথম লাইনে বা পরেও হইতে পারে, নরমালি প্রথম লাইনেই হেডার থাকে। আচ্ছা, প্রথম রোতে। তো যদি দুইটা উপায়, একটা উপায় হচ্ছে আমার গাঢ় কালিতে যদি থাকে নরমাল অন্যগুলা থেকে, সবগুলো আবার গাঢ় কালি থাকলে কিন্তু হবে না। মানে এগুলা ধরেন যে নরমাল, এগুলা একটু মোটা, তার মানে ওটা হেডার। বুঝতে পারছেন ভাই? নরমাল মোটা, হ্যাঁ মোটাটা হেডার, মোটাটা হেডার। তাহলে কি তোমরা চিকনটা হেডার না ভাই, ঠিক আছে? তোমরা কি বুঝছো? আমি কিন্তু বুঝে ফেলাইছি। তাহলে হেডার কি বলতো, যে মোটা থাকতে হবে, বুঝছো? মানে নরমাল যে লেখা থাকবে, লেখা দিকে কি মোটা হইতে পারে, মোটা নাও হইতে পারে, সেটা না চিকনটাও আমরা হেডার বানাইবো, সমস্যা নাই। মানে আপাতত দৃষ্টিতে আপনি বুঝলেন যে যদি কোনো লেখা মোটা থাকে, চিকন থেকে মোটা হয়, মানে অন্যগুলা চিকন, আমি মোটা, তার মানে আমি হেডার। ঠিক আছে ভাই? এখন আরেকটা উপায় হচ্ছে হেডার বুঝার, সেটা হচ্ছে যেটা দ্বারা আপনি বুঝবেন যে ওর আন্ডারে কি হবে, সেটা হচ্ছে আপনার ডাটা, সরি হেডার, টেবিল হেডার। আরেকটা উপায় হচ্ছে যেটা দ্বারা আপনি বুঝবেন যে ওর আন্ডারে কি হবে। ধরেন আমরা যখন ক্লাসে ছিলাম, ঠিক আছে, ক্লাসে থাকলে আমারে ধরেন বলছে যে ওই হচ্ছে রোল নাম্বার 1, আমার ধরেন রোল নাম্বার 3, আমি কি দাঁড়াবো ইয়েস ম্যাম বা ইয়েস স্যার বলবো? বলবো না, কারণ হচ্ছে আমার রোল নাম্বার ওইটা না। কিন্তু আমার রোল নাম্বার 3 রাখলে আমি অ্যান্সার নিচ্ছি, কিন্তু ম্যাম যদি আমাকে প্রথমে বলে না নেয়, আমি রোল কল করছি, তখন ম্যাম 3 বললে কি আমি দাঁড়াবো? দাঁড়াবো না। কখন দাঁড়াবো? ম্যাম যখন বলবে আমি রোল কল করছি এবং রোল নাম্বার 3, তখনই আমাকে আগেই করতে হবে, যে আগে ওই যে মানে আগে সেটআপ দিতে হবে। হ্যাঁ, ওই যে রোল নাম্বারটা বললো, এটা কি কোড? না কোড না, এটা হচ্ছে হেডার। এটা হেডার, হ্যাঁ, কোডটা আমরা বলছি। এই যে হেডার, ম্যাম যে বলে নিল যে আমি রোল কল করছি, তার মানে ওই রোলটা হেডার, কারণ ওর কারণে আপনি বুঝছেন যে এখন রোল কল করা হবে। এবার এখানে খেয়াল করেন ভাই, এখানে যে আমি রোল কলটা করলাম, তাকান এখানে একটা রোল দিছে, এই রোল দেখে আমি বুঝতেছি যে এখানে একটা রোল হবে 101, 102, 103, যে কোনো রোল হচ্ছে, আমি বুঝতে পারছি। এটা রোল না দিয়ে এখানে যদি আমি দিতাম টাকা, তার মানে এগুলো হয়তো কি টাকা। তোমরা কি বুঝছো? মানে আলটিমেটলি তুমি হেডার যা দিবা, নিচে যেগুলো থাকবে ওইটা প্রকাশ করবে, তাই তো? মানে হেডারটা অনেক কিছুই, তোমার হেডারটাই আসলে মেইন। এখন আমি এই রোলের জায়গা যদি দিতাম টাকা, তাহলে এই যে 101 টাকা, 102 টাকা, 103 টাকা, এটা আমি আরো ডিটেইল বলছি। দেখেন এখানে নেম আছে, এখানে বুঝলেন সাকিব, তামিম, রুবেল, এরা মানুষের নাম। এখন অনেকের প্রশ্ন থাকে ভাই নাম না থাকলে তো তামিম দেখে আমি বুঝতাম এটা মানুষের নাম। তুই বাংলাদেশে থাকিস, সবাই কি বাংলাদেশে থাকে? ফ্রান্সের কি ভাষা বুঝতে তামিম এটা মানুষের নাম? ফ্রান্সে তো কি নাম আছে, হ্যাঁ কত নাম আছে না? এই যে আমরা কোডিং করছি, এটা কি শুধু বাঙালিরা কোডিং করে ভাই? তার মানে আমাকে ওইখানে নাম আছে বলে আমি বুঝতে পারবো যে এখানে মানুষের নাম আছে। আবার এখানে এজ থাকাই, এই জন্য 35, 36, 32, আমরা বুঝলাম যে এটা কোনো মানুষের বয়স। কিন্তু আমি কি কোনো এই শুধু 36 থেকে বুঝছি এটা কি? এটা 36 তো আরো অনেক কিছু হতে পারে, অনেক কিছু হইতে পারে, তাই না? সেটা এজ হইতে পারে, রোল হইতে পারে, টাকা হইতে পারে, আর অনেক কিছু হইতে পারে। আমরা ওদিকে না যাই, আমরা কিন্তু বুঝতে পারছি ভাই যে যে জিনিস দ্বারা, যেমন রোল, নেম এন্ড এজ, এটা দিয়ে আমরা বুঝতেছি আন্ডারে কি হবে, এটাও হেডার। তাহলে হেডার আমি দুই ভাবে, মানে আমি সোজা কথা যদি বলি, একটা টেবিলে, বাংলা আলাপ, একটা টেবিলে হেডার থাকবে সবসময় উপরে, মানে টেবিলে কখনোই মাঝে বা নিচে কখনো হেডার থাকবে, হেডার দিয়ে লাভ নাই। সেটা দিলেও সেটা খুবই রেয়ার, নাই বলতে গেলে চলে। সবসময় একটা টেবিল আকারে সবসময় তুমি কি করবে, একটা টেবিলে সাধারণত হেডার নরমালি এক্সেপশনাল তো ধরে লাভ নাই, নরমাল হিসাব করো। এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। এক্সেপশন মানে নরমালি প্রথম লাইনে থাকে, মানুষের বাচ্চা একটা করে হয়, তোমার 4টা 5টা বাচ্চা হলে ওটা তো এক্সেপশনাল, ওটা তো বলে লাভ নাই। সো এখন আমার কথা হলো যে তোমার টেবিলের ক্ষেত্রে হেডার হবে সবসময় কি বলতো, উপরে যেটা থাকবে ওটা কি হেডার। ঠিক আছে, ডান। তাহলে এটা আপনি হেডার বুঝছেন। ওকে, হ্যাঁ। এখন ভাই ডাটা বুঝতে হবে। ডাটা কি? ডাটা হচ্ছে হেডারের আন্ডারে ভাই যা থাকবে সবই হচ্ছে আপনার ডাটা। তাহলে বলেন তো কি এইগুলাও ডাটা, এই সবও ডাটা, এগুলাও ডাটা, এই হেডারের আন্ডারে যা আছে সব ডাটা। তাহলে হেডারের আন্ডারে যা থাকে সব ডাটা। তার মানে আপনি আপনারা এখন পর্যন্ত কি কি বুঝলেন ভাই?
হেডার বুঝলাম, ডাটা বুঝলেন, ডাটা বুঝলাম। এখন আপনাকে বুঝাবো কোনটা রো। ওকে ওকে, তো রো বুঝার জন্য আপনি মনে রাখবেন যে আমি যখন এই যে বাম থেকে ডানে যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি, এটা হচ্ছে আপনার রো। আরো ক্লিয়ার করছি, উপর থেকে নিচে আসলে কলাম, এটা হচ্ছে কলাম। হ্যাঁ এটা তো আমি জানি। হ্যাঁ, এই যে জিনিসটা এখন হচ্ছে আমার এই যে বাম থেকে ডানে দেখেন এই রোল নেম ইজ, এই যে এদিকে যাচ্ছে না, এটা একটা কলাম, কিন্তু রোলের আন্ডারে এই পুরো অংশটা হচ্ছে একটা কলাম। বুঝতে পারছেন? এটা কি রো না? হ্যাঁ, এই যে বাম থেকে ডানে গেলেই রো। আমি বলছি যে এটা একটা রো, হ্যাঁ এটা একটা রো। তুমি একটু বলে কলাম বলছিলা, কলাম বলে ফেলছিলাম। আমি বলছি যে বাম থেকে ডানে গেলে সেটা রো, যেমন এইটা একটা রো। এই যে 101 সাকিব 35 একটা রো, তারপরে 102 তামিম 36 একটা রো, এবং উপর থেকে নিচে আসবে যেটা সেটা হচ্ছে আপনার কলাম। ধরেন যে এটা একটা কলাম, এইটা একটা কলাম, এটা একটা কলাম। রো কলাম ক্লিয়ার ভাই? শিওর? আমার অডিয়েন্স কি ক্লিয়ার ভাই? আমি তো মনে হয় কি বলে সারা জীবন ধরে এই রো আর কলাম শিখেতে টেবিল হেডার বুঝাইছি, রাইট ভাই? টেবিল হেডার বুঝাইছি, টেবিল ডাটা বুঝাইছি, এবং আরেকটা বুঝাইছি হচ্ছে আপনার টেবিল রো। এই তিনটা জিনিস কি আপনি বুঝছেন? এই তিনটা জিনিস আপনার কি ডাটা কি হেডার কি রো কি, এই তিনটা ক্লিয়ার? টেবিল হেডার উপরে আমি যে ডাটাটা দিচ্ছি বোল্ড করে, হ্যাঁ টেবিলের ক্ষেত্রে বোল্ড হইতে পারে না হইতে পারে, এট লিস্ট উপরে দিচ্ছি, যেটা উপরে মানে যেটা দ্বারা আমি বুঝবো, ওইটা দ্বারা তার পিছনের সবগুলো মানে কি বলে নিচে যা আছে সবগুলো বোঝাচ্ছে, তাই তো? ওটা হলে কি টেবিল? এই বিষয়টা ধরেন যে আমার মুখ দেখে যদি আমারে চিনেন, হ্যাঁ টেবিল ডাটা হলো এই যে হেডার নিচে যা আছে এগুলো হলো ডাটা ভাই। এই যে এটাই আমার এই অংশটুকু ভাই হেডার, আর নিচের হচ্ছে আমার বডি, হচ্ছে আপনার ডাটা। আমারে দেখে তো আপনি চিনতেছেন নিচে কি, আমি তো পাপ্পু, ঠিক আছে? মেয়ে মানুষ তো আর মনে করবেন না আমারে দেখে, সেটাই অনেকে চোখ দেখে চিনে, তাহলে চোখ হেডার হবে। হ্যাঁ চোখ হেডার হবে। তুমি জিনিসটা হচ্ছে তুমি যদি কাউকে যদি চোখ দেখে চিনো তাহলে চোখ হবে কি হেডার, কাউকে যদি তুমি অন্য কিছু দেখে চিনো তাহলে সেটা হবে কি হেডার। ওকে, এখন এই যে এখন আমরা কোডিং এ আসবো। ওকে, এখন আসেন এই টেবিল হেডার, আমি কিন্তু কম্পিউটারকে টেবিল হেডার লিখতে পারবো না। কি লিখতে হবে ভাই? দেখেন, দেখা যাচ্ছে ওদের? আচ্ছা, এখানে আমরা লিখবো হচ্ছে টিএইচ লিখলে ওরা বুঝবে যে ওটা হচ্ছে টেবিল হেডার। ওকে, ঠিক আছে? এবং টিডি যদি আমি লিখি তাহলে ওরা বুঝবে হচ্ছে এটা টেবিল ডাটা। আর যদি টি আর কমান্ড করি তাহলে কম্পিউটার বুঝবে এটা টেবিল রো। আমরা আরেকটা জিনিস মনে রাখবা, আমরা যখন হচ্ছে আমরা যে কোনো কমান্ড আমি দিই না কেন, আমি যে কোনো কমান্ডই দিই সেটা অবশ্যই একটা হচ্ছে আমার সিম্বলের মধ্যে আনতে হবে, লেস দ্যান গ্রেটার দ্যান। তোমরা সবাই জানো আমরা যে এই টি আরটা, ধরো আমি টি আর কমান্ড করব, আমি কিন্তু নরমালি টি আর কমান্ড করতে পারবো না, আমাকে একটা লেস দ্যান এন্ড গ্রেটার দ্যান ইউজ করতে হবে। এটা হচ্ছে আমার হচ্ছে তোমার একটা যে কোনো ট্যাগ লেখার ধরন। টিএইচ একটা ট্যাগ, টি আর একটা ট্যাগ, আরো এরকম অনেক ট্যাগ আছে, আমরা আস্তে আস্তে আসবো, এসটিএমএল এর অনেক ট্যাগ আছে। তো তুমি টি আরটা যখন লিখবা তখন তোমার লেস দ্যান আর গ্রেটার দ্যান এর মধ্যে রাখতে হবে। এখন আরেকটা জিনিস মনে রাখবা, আমরা যখন খাবার শেষে যেটা করি, আমরা খাবার শেষে কিন্তু প্লেটটা ধুয়ে আবার রেখে দিই। হ্যাঁ, অনেকের আবার বাজে অভ্যাস, আমরা রেখে চলে যাই। এখানেও আমরা সেম, যে কাজটা শেষ হবে সেটা সাথে সাথে আমরা ক্লোজ করে দিব। ঠিক আছে, আমাদের খাওয়া শেষ, প্লেটটা ধুয়ে রেখে দিব। ঠিক আছে, বা আমরা ফ্রিজ থেকে কোনো একটা জিনিস নিলাম, নেওয়া শেষ, ফ্রিজটা অফ করে দিব। সেম জিনিসটা এখানে যেটা করব, আমার ধরো টি আর এর কাজ যদি শেষ হয়, ওই রো এর কাজ ধরো শেষ, তার মানে আমাকে রোটা ক্লোজ করতে হবে। কি করব তখন হচ্ছে আমরা এই যে একটা এমনে স্ল্যাশ আনতেছি, আইনা টি আর লিখতেছি না, এটার মানে হচ্ছে বন্ধ। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এখানে যে স্ল্যাশ চিহ্ন তুমি দিবা, একটা বাঁকা করে যে দাগটা আমি দিলাম, ওই বাঁকা দাগের মানে হচ্ছে তুমি ওই জিনিসটা বন্ধ করলা। মানে এটাকে বলা হচ্ছে তোমার ক্লোজিং ট্যাগ, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, এইটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আমি একটু আবার লিখে দিচ্ছি যাতে তোমাদের জন্য পরবর্তীতে পড়তে সুবিধা হয়। এটা হচ্ছে তোমার ওপেনিং ট্যাগ। যদি আমার লেখা খুব বাজে, একটু কষ্ট করে বুঝে নিও। আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখন আমরা যে HTML-টা করছি এটা কিন্তু একটা কোডিং ল্যাঙ্গুয়েজ। এই কোডিং ল্যাঙ্গুয়েজ কিন্তু শুধু আমাদেরই নাই, মানে আমি আমাদের বলছি, সরি, মানে শুধু HTML-ই না, এরকম ধরো সি প্রোগ্রামিং আছে, পাইথন আছে, জাভা স্ক্রিপ্ট আছে, এরকম অনেক রকম কোডিং ল্যাঙ্গুয়েজ আছে। এখন একই লেখা, ধরো একই তুমি যে ট্যাগটা ইউজ করছো অন্য প্রোগ্রামিং এও থাকতে পারে।
এখন ধরো আমি একই ট্র্যাকটা এই প্রোগ্রামিং এ যে মিনিং আসছে অন্য প্রোগ্রামিং এ কিন্তু আবার আলাদা মিনিং আসতে পারে। এখন কম্পিউটারকে যদি তুমি না বুঝাও, তুমি HTML করছো, ঠিক আছে, তাহলে কম্পিউটার কি করবে বলো তো? তাহলে কিন্তু কম্পিউটার বুঝতে পারবে না যে তুমি কোন ভাষায় কমেন্ট করছো। এই জন্য কমেন্ট করার আগে তোমাকে আগে কম্পিউটারকে বুঝাইতে হবে না যে তুমি হচ্ছে এখন কি খাচ্ছ, তুমি একটা কি করছো, যে তুমি এখন HTML করছো। এই জন্য আমার প্রথম কমান্ড হবে HTML। এই কমান্ডটা যে আমি দিলাম, এই কমান্ডের মানে আমার কম্পিউটার, আমি যে নোটপ্যাড প্লাস প্লাসে করো বা অন্য যে কোনো হচ্ছে তোমার কোডিং সফটওয়্যারে তুমি এই HTML করো না কেন, সেখানে তুমি যদি HTML কমান্ড করো তাহলে ও বুঝে নিবে যে তুমি এখন যে কোডিংটা করতে চাচ্ছ সেটা একটা HTML ফরম্যাটে হবে বা HTML ল্যাঙ্গুয়েজ। এরপরে ইউজারশিপ, তোমরা হচ্ছে অনেকেই উল্টা এই কমেন্ট করছো যে আগাগুড়াই, এগুলা তোমরা এখন আগবাড়াই কোনো কমেন্ট এত কিছু বোঝা লাগবে না, আমি সবকিছু A to Z ডিটেল বলবো, তোমরা আগে থেকে কিছু নিজে থেকে বুঝতে যেও না বা তোমার যে ভুল ধারণা আছে সেগুলো আর মাথায় রেখো না। তুমি এখন মনে করো তুমি একটা বাচ্চা শিশু, কিচ্ছু জানো না, আমি সেভাবেই পড়ানোর চেষ্টা করছি যে যারা করছো তারাও বাদ, যারা করো না এরাও বাদ, একদম A to Z পড়াবো। তো তোমরা কে কি করছো, কি জানো না জানো, ভুল ধারণা থাকতেও পারে, সঠিকও হইতে পারে, ওগুলা সব ভুলে যাও। তা আমি প্রথমে যে HTML কমান্ড করলাম, আমি এটার পরে আরো ডিটেল পরেরটাই বুঝাবো, তখন আমরা গান বাজাবো, নাচবো, সব করবো একটু পরে। এখন তোমরা খেয়াল করো, আমরা HTML এর পরে কমান্ড আনবো বডি, ঠিক আছে। বডি কমান্ড কেন করব সেটা আমরা পরেরটাতে হেডার বডি সবকিছু আনবো, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে আনি, এটা থেকে আনি। এখন আমি কমান্ড করব, এখন আমি যে কমান্ডটা করব সেটা হচ্ছে তোমার, ধরো এইখানে সে কমান্ডটা হবে যে আমরা এখন একটা কমান্ড করব হচ্ছে হেড, ঠিক আছে। হেড কমান্ড দিব। হেড কমান্ড, হেডের কাজ কি, ঠিক আছে, এটা বোঝার জন্য তোমাদেরকে একটু ওয়েট করো। এটা বোঝার জন্য তোমরা একটু, আমরা এখন ওয়েবসাইটে নিয়ে যাব তোমাদেরকে, ঠিক আছে। তোমরা একটু ওয়েবসাইটে নিয়ে যাই তোমাদের, ইউটিউবে যাবো এখনই গান বাজনা শুরু করি আমরা একটু, ঠিক আছে। এখন গান বাজনা শুরু করি। কি আমরা ধরো আমরা তাহসানের আলো গানটা যদি আমরা বাজাই, তাহসান, ওকে। এখন খেয়াল করো, আমরা তাহসানের আলো গান বাজাচ্ছি, এখন পর্যন্ত খেয়াল করবা এখানে ইউটিউব লেখা ছিল, এখন আমরা একটা গান বাজাচ্ছি। আগে অ্যাড চলে আসলো। আচ্ছা, এখন খেয়াল করো, গানও শুনে একটু সমস্যা নেই। এখন আমরা তাহসানের একটা গান বাজাচ্ছি, খেয়াল করো তো, আমি একটু সাউন্ডটা কমাই। গান গান গাইতে ইচ্ছা করছে এখন। আচ্ছা, এখন খেয়াল করো, আমার এখানে কিন্তু আমার কি লেখা ছিল, youtube.com লেখা ছিল না, ইউটিউব লেখা ছিল। এখন খেয়াল করো এখানে কি আসছে বলতো, এখন হচ্ছে আলো আসতেছে, ঠিক আছে, কারণ আমরা এখন আমি আলো গান বাজাচ্ছি, দ্যাটস ওয়াই এখানে দেখো আলো নামে আসছে, ঠিক আছে। এখন আমরা অন্য কোনো গান চাই করি, মানে খেয়াল করো আমি যখন একটা গান বাজাচ্ছি বা আমি কোনো ওয়েবসাইটে যাচ্ছি, ধরো আমি এখানে আমি আরেকটা অ্যাড করে দিচ্ছি, ধরো আমি ফেসবুকে যাব, ঠিক আছে। খেয়াল করো এখানে ফেসবুক লেখা উঠছে, দেখছো উপরে ফেসবুক লেখা উঠছে না। এখন এইখানে আমি যে নামটাই করছি ওটা উপরে আসছে, ঠিক আছে। আমরা যদি আবার গান চেঞ্জ করি, দেখো আমরা যদি এখানে দেখো যে মিনারের কোনো গান বাজাই, ধরো আমরা এখানে মিনারের একটা গান আসলো, দেখ কেউ কথা রাখেনি, এবার দেখো আমার এখানে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, এখানে আমার কিন্তু টাইটেলটা চেঞ্জ হইলো। তার মানে আমি তোমার বুঝাতে চাচ্ছি, আমি যে বলছিলাম হেডের কাজ কোনটা, এই মাথার কাজটা, হেডের কাজটা ইম্পর্টেন্ট না। কেন ইম্পর্টেন্ট না আমি একটু পরেই ডিটেল বুঝতেছি। এখন এইবার হচ্ছে তোমরা বডি, এই অংশটা মনে রাখবা, এই অংশ তোমার হচ্ছে হেড, ঠিক আছে, হুইচ ইজ নট ম্যান্ডেটরি। এটা তুমি না লিখলেও সমস্যা নাই পরীক্ষায়, কেন সমস্যা নাই একটু পরেই বলতেছি। এখন আমার প্রয়োজন কোন অংশ, আমি একটা গান শুনতেছি না, আমার কি এই অংশ না থাকলে সমস্যা আছে? ওইখানে কি থাকলো, আমার মেন গানটা লাগবে কোথায়, এইটা, রাইট।
আমি অন্য যে কোনো গান বাজাই, আমার এইখানে যে অংশটা লাগবে সেটা হচ্ছে আমার মেইনলি লাগবে। তার মানে এই অংশটাকে আমরা বলবো বডি। বডির মধ্যে যে অংশটা দরকার সেটা থাকে, মানে আমরা বডির মধ্যে আমার যে অংশটা আমি ওয়েবসাইটে দেখাতে চাই, আমরা যখন হচ্ছে HTML করা শিখবো তখন কিন্তু আমরা সবাই একটা ছোট্ট ওয়েবসাইট বানানো ছোট্ট মানে একটা নর্মাল ওয়েবসাইট বানানো শিখে যাবা। সেই ওয়েবসাইটের মধ্যে তুমি যদি ওয়েবসাইটে ঢুকো তখন হচ্ছে আমার যেগুলা দেখাবে, মানে তুমি যেগুলা শো করতে চাও সেটা বডির মধ্যে দিতে চাই, আর যেটা তোমার শো করবা না সেটা হেড। অর্থাৎ হেডের অংশটা ম্যান্ডেটরি না, আমার লাগছে কোনটা, এই গান বা আমি এখানে একটা গান বাজাইলে এখানে যেটা চেঞ্জ আমার কিন্তু লাগতেছে এই অংশটা, এটা হচ্ছে তোমার বডি। তো আশা করছি তোমরা হেড আর বডি বুঝছো। বডি বলতে আমরা মনে রাখবো, আপাতত এতটুকু মনে রাখো যে এই অংশটা তোমার হেড, আর যে অংশ তোমার প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে তোমার বডি। আমার হেডটা কেন প্রয়োজন হয় না সেটা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে ধরো আমি একটা ওয়ার্ড ফাইলে যাচ্ছি, সবাই খেয়াল করো, ওয়ার্ড ফাইলে, ঠিক আছে, আমি একটা ওয়ার্ড ফাইলে যাচ্ছি। এবার এখানে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। তো আমি ধরো কিছু একটা লিখতে চাচ্ছি, ঠিক আছে, লিখলাম আই হেট ইউ। ওকে, আমি এখানে খেয়াল করো, আমি এটা লিখছি আই হেট ইউ। এই লেখাটা আমি চাইলে মেবি বড় করতে পারবো। দেখো আই হেট ইউ লেখাটা, আমরা এই লেখাটা ধরো আমি এখন সেভ করব, ঠিক আছে। ধরো আমি সেভ করতে চাচ্ছি কোথায়, আমি একটা ধরো দিস পিসিতে আমি একটু সেভ করব, ডেস্কটপেই সেভ করব। এখন খেয়াল করো, আমি কিন্তু বলি না ওকে যে আমি কি নামে সেভ করতে চাচ্ছি, কিন্তু ও একটা জেনারেট করে নিছে অটো যে আই হেট ইউ ডট ডক। তার মানে আমি যদি কোনো কিছু নাম না দিই তারপরে ওরা অটো কোনো একটা নাম জেনারেট করে আমাকে কিন্তু সেভ করছে, রাইট? কারণ কোনো নাম ছাড়া কোনো কিছু হবে না, তুমি না দিলেও ওরা ওর মতো করে একটা নাম ওরা বসাই দেয়, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমার হেড মানে, আরেকটা ক্লিয়ার করি যে হেড মানে হচ্ছে তুমি যে নামে ফাইলটাকে সেভ করতে চাও, ঠিক আছে। তুমি যদি এটারে সেভ করতে চাও তোমার প্রাক্তনের নাম দিয়ে, সেটা এখানে লিখবা, তার মানে হেড হবে হচ্ছে তুমি যে নামে ফাইলটা সেভ করতে চাও। এখন ফাইলটা তুমি যদি কোনো নাম নাও দাও, দেখো এখানে কোনো না কোনো কিছু অটো জেনারেট হচ্ছে, তার মানে হেডের অংশ কি করে যে তুমি ওই ফাইলটা বা ওই ওয়েবসাইটটা কি নামে সেভ করতে চাচ্ছ। ধরো যখন তুমি ইউটিউব সার্চ দিলা, ইউটিউবের মালিক ওই ইউটিউবকে ইউটিউব নামে সেভ করছে। এখন তুমি যখন একটা আলো গান শুনলাম তখন দেখবা উপরে আলো লেখাচ্ছে, তার মানে ওখানে কিন্তু আলো ওইটা হচ্ছে ওর হেড দিয়ে দেওয়া হয়েছে। এখন তুমি কোন নামে সেভ করবে টোটালি তোমার ব্যাপার, হেড অংশটা টোটালি তোমার ব্যাপার, এটা যে কোনো কিছু দিতে পারো, তার মানে আবার আবল তাবল কিছু দেওয়া যাবে না, যেহেতু আমরা ফর্মালি এক্সাম দিব। আর আমরা যদি ওই অংশটা বাদও দিই তাও আমার টিচার মার্ক কাটবে না, কেন? কারণ আমি কি নামে সেভ করছি এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, না করলেও কম্পিউটার অটোমেটিক্যালি কোনো কিছু না কিছু জেনারেট করে নিচ্ছে, এই জন্য এটা ম্যান্ডেটরি না। হেডটা এখন আমরা ধরো হেড অংশটা আমরা ধরো লিখতে চাচ্ছিলাম, হেড অংশটা যে টাইটেল আকারে, যে হেডের টাইটেলটা আমরা কি দিব, যে আমরা কি নামে সেভ করব তোমার ব্যাপারে। এটা ধরো আমি সেভ করব যে নামে, আমার যাতে সেভ করা হয় কেন, যাতে আমার ওই ফাইলটা পরবর্তীতে খুঁজতে সুবিধা হয়, যাতে আমরা যে কোনো কাজই অনেকগুলা করি, এখন এক একটা কাজ কিন্তু আমরা এক এক নামে সেভ করি যাতে আমরা পরবর্তীতে চাইলেই খুঁজে বের করতে পারি। এই জন্য তোমরা হেডের অংশটা মানে টাইটেলটা দিয়ে থাকো। এখন আমরা কি নামে সেভ করবো এটা তোমার ব্যাপার। এখন ধরো আমি এটা দেখে বুঝলাম এটা একটা টেবিল, তার মানে আমি টাইটেলকে টেবিল নামে সেভ করতে চাচ্ছি, মানে এই বক্সটা, এই জন্য আমরা এখানে টাইটেল দিলাম টেবিল। তারপরে দেখো টেবিল দেওয়ার পর আমরা টাইটেলটা ক্লোজ করব, কারণ আমি যে নামটা দিতে চাই সেটা দেওয়া শেষ, এই জন্য টাইটেলটা ক্লোজ করব। ক্লোজ করার জন্য আমরা এই যে এই স্ল্যাশ দাগটা আমরা নিলাম, ঠিক আছে, এই দাগটা আমরা সবাই নিলাম। এখন এরপরে খেয়াল করো, এরপরে আমাকে কি করতে হচ্ছে, এই হেড আমি যে নামে সেভ করতে চাচ্ছি সেটা আমার টাইটেল লিখে সেভ করলাম, কিন্তু আমার মাথার কাজটা শেষ, তার মানে আমার এই হেডের কাজটাও শেষ করে দিতে হবে। আমরা এই যে স্ল্যাশ দিয়ে হেডটাও ক্লোজ করে দিব, ঠিক আছে, হেডটাও আমরা ক্লোজ করে দিব। এখন এই যে হেড এই অংশটা একটু মার্ক করে দেখাচ্ছি আমি, এই যে পুরো অংশটা আমি করলাম, ধরো এই পুরো অংশটা যে আমি করলাম, এই অংশটা টোটালি তোমার উপর, তুমি যদি পরীক্ষায় এই অংশটা নাও লেখো তবুও টিচার তোমার মার্ক কাটবে না, কিন্তু তুমি যদি লেখো টিচার বুঝতে পারবে যে
তুমি হচ্ছে HTML সম্পর্কে অনেক কিছু জানো বা তোমার ডেপথ একটা নলেজ আছে এর উপরে, তাহলে আর কাটবে না, ঠিক আছে। তো এই জন্য আমরা এই যে হেড অংশটা ম্যান্ডেটরি না। এখন আমরা এই যে এই অংশটাই কিন্তু আমরা দেখাতে চাচ্ছি, তাই না, যে আমরা আমার ওয়েবসাইটে কিন্তু এই অংশটা প্রদর্শন করবে। কি নামে সেভ করলাম এটা কিন্তু আমার ওখানে দেখাবে না, আমরা দেখাতে চাইও না, আমরা দেখাতে চাই এই অংশটা। তার জন্য আমরা এখন এটা আমরা কি বলছিলাম যে হেডের পরে বডির কাজ, বডির পরে যে অংশটা দেখাতে চাই সেটা দিতে হবে। তার মানে আমরা এখন বডি কমান্ড করব, এখানে আমরা বডি কমান্ড করব। এখন বডি কমান্ড দিলে কম্পিউটার কি বুঝলো, এখন যে কাজগুলো আমরা করব, সেগুলো আমার ওয়েবসাইটে প্রদর্শন করা হবে। এখন ওয়েবসাইটে প্রদর্শন করা হবে কোনগুলা, এগুলা। এখন এইগুলাকে এরপরে আমরা একটা কমান্ড করি হচ্ছে টেবিল বর্ডার, মনে রাখবা টেবিল বর্ডার সমান নরমালি 1 দেওয়া হয়। কি দেওয়া হয়, 1 দেওয়া হয়। কেন দেওয়া হয় আমরা একটু ক্লিয়ার করছি, দেখো টেবিল বর্ডার 1 দেওয়া হয়। এখন খেয়াল করো আমরা প্রত্যেকটা লেখা, এখানে প্রত্যেকটা লেখায় এখানে দেখো মাঝ দিয়ে একটা করে বর্ডার গেছে, খেয়াল করছো তোমরা, এই যে বর্ডার গুলা গেছে এইটাই টেবিল বর্ডারের কাজ, ঠিক আছে। তো আমরা যদি টেবিল বর্ডারটা না দিতাম তাহলে লেখাটা কেমন হইতো। আমি প্রথম রোলটা দেখাচ্ছি, ধরো রোল নেম, এই যে এই অংশটা এর মধ্যে যে এই যে বর্ডারটা, এই বর্ডার গুলো আসতো না, ঠিক আছে, এরকম যে বর্ডার এটা আসতো না। ধরো 101 সাকিব, এখানে এরকম কোনো বর্ডার আসতো না, নর্মালি লেখাগুলা থাকতো, মাঝ দিয়ে যে দাগ গেছে ওই বর্ডারের অংশটা আমার থাকতো না তখন, ঠিক আছে। এবার কমান্ড করলাম হচ্ছে 1, এখানে 1 কেন দিলাম, ধরো আমরা চাচ্ছি যে আমার যে লেখাটা হবে সেটা এইরকম মোটা কালির এইরকম লেখা হবে। তো আমি এখন যদি চাই যে আমার লেখাটারে আরেকটু মানে মোটা করব, মানে আমার মাঝের বর্ডারটা আরো বড় হবে, তখন আমরা 2 দিব। 2 দিলে দেখো এখন থেকে আরেকটু মোটা হবে, ঠিক আছে, এমনি মোটা হবে। আমরা যদি চাই যে ধরো আরো মোটা করে বর্ডার গুলা যাবে, তাহলে ধরো আমরা কমান্ড দিব 3, 4, তখন আরো মোটা করে হবে, বুঝতে পারছো। তার মানে টেবিল বর্ডার কেন দেওয়া হয়, লেখার মধ্যে দিয়ে যে দাগ যায় সেটা হচ্ছে বর্ডার। আর 1 দিলাম কেন, যাতে মাঝের দাগটার সাইজটুকু কেমনে হবে, চিকন হবে না মোটা হবে, এই জন্য 1, 2, 3, 4 কমান্ড করে থাকি আমরা। যদি আমার কোনো খাতায় আমরা যখন HTML করব তখন নর্মালি আমরা সবসময় 1 দিই, যদি না ওখান থেকে বর্ডারের সাইজ বলে দেয় যে তোমার এত বর্ডার সাইজ নিতে হবে, তাহলে অবশ্যই 1 নিবা, কারণ 1 হচ্ছে স্ট্যান্ডার্ড, আমরা নর্মালি 1 ইউজ করে থাকি। তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো কিনা, যে আমি টেবিল বর্ডার 1 পর্যন্ত কেন করলাম, এই পর্যন্ত কি হচ্ছে তোমরা মানে একদম ক্লিয়ার কিনা। আচ্ছা, অনেক সবাই কমেন্ট করছো যে ক্লিয়ার, ওকে। তাহলে আমি পরের অংশে যাই। দেন তোমরা এখন যেটা করবা সেটা হচ্ছে যে ওকে, এই যে টেবিল বর্ডারটা কমান্ড করার পর এখন আমরা মেইন কাজটা শুরু করব। এখন আমার ম্যাথটা মেইনলি শুরু হবে। সো আমি একটু তোমাদের এই লেখা আমার অনেকখানি জায়গা লাগবে, আমার একটু ছোট করে লিখতে হবে, এই জন্য আমি একটু এই পাশের অংশটা একটু ছোট করে মুছে দিচ্ছি। ইরেজারে মুছে না কেন, আচ্ছা ওটা মনে হয় সেভ হয়ে গেছে অলরেডি, এই জন্য আর মুছতেছে না, সমস্যা নাই। আমরা হচ্ছে একটু এইখানে লেখার চেষ্টা করি, এই অংশটা এখান থেকে লেখার চেষ্টা করি। তো ধরো আমার এখন প্রথমে একটা রো কমান্ড করতে হবে, আমাকে মাথায় রাখবে একটা রো কমান্ড করতে হবে। তো আমরা জানি টেবিল রো কমান্ড করার জন্য কি কমান্ড করতে হয়, টিআর কমান্ড করতে হয়। তো আমার প্রথমে একটা রো আছে, তাহলে আমি কমান্ড করলাম হচ্ছে তোমার টিআর লিখে, ঠিক আছে, টিআর লিখে। এখন টিআর কমান্ড করার পরে কম্পিউটার কি করবে, কম্পিউটার যেটা করবে সেটা আমি তোমাকে একটু বলি। সেটা হচ্ছে কম্পিউটার যেটা করছে এরকম ফাঁকা একটা রো বানাবে। এটা একটা রো না, আমি বলছি যে বাম থেকে ডানে যদি যায়, কি মোটা, ওকে। তো কম্পিউটার এরকম একটা ফাঁকা রো বানাবে, মনে রাখবা যে এরকম একটা ফাঁকা রো বানাবে। কম্পিউটার কি করবে, এরকম ফাঁকা একটা রো বানাবে, ঠিক আছে। আমি যখন টিআর কমান্ড করলাম, টিআর কমান্ড মানে কি, রো করো, টেবিলের একটা রো বানাও। তো কম্পিউটার এরকম একটা রো বানাইলো, কোন রোটা বানাইলো, এই রোটা বানালো কম্পিউটার, এরকম একটা রো বানালো, কিন্তু সেই রো এর মধ্যে কিছুই থাকবে না টিআর কমান্ড করার পরে, ঠিক আছে। টিআর যখন কমান্ড করলাম তখন পর্যন্ত এখানে কিছু থাকবে না। এখন আমি টিআর কমান্ড করলাম, ফাঁকা রো বানালো কম্পিউটার। এখন আমার দেখতে হবে যে ফাঁকা রোটা বানাইলাম ওখানে কি কি আছে। তো আমরা নর্মালি যখন টিআর কমান্ড করলাম কম্পিউটার প্রথম রোটা বানালো, কারণ কম্পিউটারকে বুঝতে হবে আমার প্রথম রোতে কি আছে, রোল আছে, নেম আছে এবং এজ আছে।
এই জন্য আমরা এখন কি করব, আমরা জানি যে রোল নেম এজ, এখানে 3টা টেবিল হেডার আছে, রাইট? রোল একটা টেবিল হেডার, নেম একটা টেবিল হেডার, এজ একটা টেবিল হেডার। তার মানে আমার টিএইচ টেবিল হেডারের জন্য আমরা কমেন্ট করি কি টিএইচ। তার মানে আমরা 3টা টেবিল হেডার আছে, আমরা 3বার টিএইচ কমেন্ট করব। একটু সরি, ওকে, আমরা 3বার টিএইচ কমেন্ট করব। 3বার টিএইচ কমেন্ট করলাম, টিএইচ এন্ড টিএইচ। ওকে, টিএইচ 3বার কমেন্ট করলাম। এখন প্রথম টিএইচ কি বলতো? প্রথম টিএইচ আমার রোল, পরের টিএইচ কি আমার নেম, পরের টিএইচ হচ্ছে তোমার এজ। এখন তোমরা খেয়াল করো তো, আমি এই যে প্রথম টিএইচটা রোল লেখা শেষ করে ফেলছি, আমি বলছি কাজ শেষ, বন্ধ করতে হবে। তার মানে টিএইচটা আমরা ক্লোজ করব। ক্লোজটা কি করব? এই যেভাবে স্ল্যাশ দিয়ে। দেন আবার আমরা টিএইচ কমান্ড করছি, এইটা কি করব? টিএইচটা আবার ক্লোজ করব, দেন আবার এটাও ক্লোজ করে দিব। এখন খেয়াল করো যে এই যে অঙ্কটা আমরা করলাম, এই অঙ্কের আমার এই রোতে রোল নেম এবং এজ ছিল, এই কাজটা কিন্তু আমাদের করা শেষ মানে কি ওই রোটাও ক্লোজ করতে হবে। তার মানে এই টিয়ারটা আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করার জন্য আমরা স্ল্যাশ ইউজ করব। এখানে আমার যে 101 সাকিব এবং 35, এই অংশটা আমার মনে রাখবা সবাই, এই অংশটা আমাকে, এটাও একটা টিআর, তাহলে আমরা আবার টিআর কমান্ড করলাম। আচ্ছা, কালি চেঞ্জ করে নি একটু, টিআর কমান্ড করলাম। এইবার খেয়াল করো যে আমার এখানে যে 101 সাকিব এবং 35, এটা কিন্তু তোমার হেডার ছিল, এটা কিন্তু তোমার সরি ডাটা ছিল, এটা কিন্তু হেডার না। রোল নেম এজ এই 3টা ছিল হেডার, বাদ বাকি যা আছে সব হচ্ছে তোমার ডাটা। এই জন্য আমার ডাটা হইলে কমান্ড হয় কি টেবিল ডাটা, টিডি। তো এর জন্য আমরা কি করবো বলতো, এখন আমরা এখানে 3টা টিডি ছিল, 3বার টিডি কমান্ড করব, 3বার টিডি কমান্ড করব। তো এখন 3বার টিডি কমান্ড, প্রথমটা কি ছিল? 101 সাকিব এবং 35। এখন এটা টিডি ছিল, টিডির কাজ শেষ হইলে আমরা বলছি যে সাথে সাথে শেষ করে দিব। তো শেষ করার জন্য কি স্ল্যাশ দাগ দিলে ওটার মানে হচ্ছে ক্লোজ করতে হবে, যেটা আমরা আগেই লিখে দিছি। এখন এই রোতে কিন্তু আর কিছু বাকি নাই, এই জন্য আমরা কি এই রোটাও ক্লোজ করব। তার মানে এই টিয়ারটা আমরা ক্লোজ করে দিব। ওকে, দেন আবার ব্যাকে যাই আমরা। এবার দেখো 102 তামিম 36, এটাও কিন্তু একটা রো, ঠিক আছে? তার মানে আমরা আবার হচ্ছে তোমার টিয়ারটা আবার কমান্ড করব। টিআর কমান্ড করলাম। এখন ওই টিআরে যে আছে 3টাই কিন্তু আবার ডাটা, ওই 3টাও ডাটা। তাহলে আমরা টিডি তে 3বার লিখে নিলাম। 3বার লেখার পরে এটা কি ছিল? 102 তামিম, দেন হচ্ছে 36। এখন আমরা এই টিডি গুলাও ক্লোজ করব, যেহেতু আমার লেখা শেষ, এই টিডি গুলাও লেখা শেষ করব। এখন এই রোতে কিন্তু আর কিছু বাকি নাই, তাহলে আমরা কি টিআরটাও ক্লোজ করে দিব। এখন আমরা এখানে আসো, আবার ব্যাক করো, দেখো এখানে তোমার 103 রুবেল 32, এটাও কিন্তু একটা রো, তাহলে আমার আবার রো কমান্ড করতে হবে। তাহলে আমরা আবার এখানে টিআর কমান্ড করব। তাহলে টিআর, এই টিআরে যে 103 রুবেল এবং 32, এটাও কিন্তু ডাটা, এই জন্য টিডি আমরা 3বার টেবিল ডাটা 3বার কমান্ড করলাম, ঠিক আছে? তো কি 103 রুবেল এবং হচ্ছে তোমার 32। ওকে, এখন টিডি আমরা ক্লোজ করে দিই, টিডি ক্লোজ করে দিই। এখন এই রোতে কিছু বাকি নাই, এই রোতে কিছু বাকি না থাকলে কি এই রোটাও ক্লোজ করে দিব। এখন আসো মেন খেলা, যেটা হচ্ছে তোমার এইবার পুরো টেবিলে আর কিছুই কিন্তু তোমার বেঁচে নাই, রাইট? আর কিছু বেঁচে নাই, কিন্তু খেয়াল করো আমরা এখানে টেবিল বর্ডার, বডি এবং এইচটিএমএল, এই 3টা ট্যাগ কিন্তু আমরা ক্লোজ করি নাই। কেন? কারণ আমরা এই পুরো অঙ্ক কিন্তু আমার বর্ডার যাবে, দ্যাটস ওয়াই বর্ডার আগেই ক্লোজ করা যাবে না, তাহলে পরের গুলাতে আর বর্ডার যাবে না। দেন বডিটা ক্লোজ করি নাই কেন? কারণ আমি যে লেখাটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার একটা পুরাটাই বডির মধ্যে, এই জন্য বডি তখন ক্লোজ করি নাই। মানে পুরা লেখা শেষ হইলে তখন বডি ক্লোজ করছি, কারণ পুরাটাই আমার বডির মধ্যে। এখন এইচটিএমএলটাও কিন্তু আমরা শেষ করি নাই, কেন? পুরা যা যা করছি সবকিছুই কিন্তু আমার এইচটিএমএল ছিল, এই জন্য এখন নিচ থেকে উপরে পুরাটাই আমরা এখন ক্লোজ করব। তো প্রথমে আমরা টেবিলটা ক্লোজ করব, টেবিল। এখন প্রশ্ন হবে বর্ডার কেন ক্লোজ করব না, টেবিল বর্ডার কেন? টেবিলটাই তোমার হচ্ছে ট্যাগ, মেন ট্যাগ। এখন টেবিলের বর্ডার কতটুকু হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমার যে কমান্ড ছিল কিন্তু টেবিল। তারপরে আমরা ক্লোজ করব হচ্ছে বডি, দেন তোমরা ক্লোজ করবা হচ্ছে তোমার এইচটিএমএল। এভাবে বডিটাও ক্লোজ করে দিলা? সব ক্লোজ করে দিয়েছি ভাই।